কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা সরকারি হাসপাতালে ক্লিনিকের বেতনভুক্ত দালালের দৌরত্ব। কসবা টিভি ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় তানভীর আলম ঢালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে রোগী আনতে মাসিক বেতনে নিয়োগ দেওয়া হয় দালাল। আবার কখনো কখনো প্রতি রোগী জন হিসাবে কমিশন দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এসব কতিপয় ডাক্তারদের যোগ সাজি হাসপাতাল দাপিয়ে বেড়ায় তারা, এমন তথ্য উঠে এসেছে কসবা টিভির অনুসন্ধানে। ভুক্তভোগীদের দাবি, দালালদের কাছে জিম্মি সবাই। সরজমিনে গিয়ে দেখা যায়, কসবা হাসপাতালে ডাক্তার দেখানো শেষ হতে না হতেই রোগীদের পিছু নেয় দালাল চক্রের নারী ও পুরুষ সদস্যরা। উদ্দেশ্য ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে রোগীদের পরীক্ষা করানো। এদিকে হাসপাতালের ভেতর ডাক্তারের চেম্বারের সামনে দালাল চক্রের সদস্যদের সক্রিয় ভূমিকা দেখা গেছে। কে রোগী আর কে দালাল না দেখলে বোঝা কষ্ট হবে। এই বিষয়ে জানতে চাইলে কসবা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিজাম উদ্দিন বলেন, দালাল ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিব। সুদর্শন জুয়েলার্স, আপনার মনের মতো অত্যাধুনিক ডিজাইনের দেশি বিদেশি 21 ক্যারেট 22 ক্যারেট সোনা রূপার অলংকার বিক্রি সহ পছন্দ অনুযায়ী নানা ডিজাইনের অলংকার তৈরি করা হয়। কসবা পুরাতন বাজার, স্বর্ণকার পট্টি, ইকো প্লাজা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। প্রোপাইটর জুটন দাস। মোবাইল 018326955569। একটা অভিযোগ রয়েছে যে স্থানীয়ভাবে কিছু ডায়াগনোস্ট থাকার পরে কিছু দালালরা ডাক্তারদের চেম্বারে গিয়ে বসে থাকে এবং তারা ওই যে কি চিকিৎসা দেয় এগুলো নিয়ে টানাটানি করে। এই বিষয়টা আপনার কতটুকু অবগত আছেন বা প্রতিরোধে আমরা কীভাবে করতে পারি? এটা ব্যাপারটা অনেক পুরাতন ব্যাপার, যে দালাল যে ব্যাপারটা। আমাদের হসপিটালের সামনে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং ওদের মহিলা দালাল বা যাই বলেন প্রতিনিধি, ওরা বহির্বিভাগে প্রতিদিনই ভিড় জমায় এবং ওরা রুগী সেজে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকে। মানে দালাল বোঝার কোনো লক্ষণই থাকে না। সেই ক্ষেত্রে আমরা প্রায় সময় নিজেদের ব্যবস্থাপনায় মাইকিংয়ের সিস্টেম আছে, আমরা অনেক পুলিশ প্রশাসনকে অবহিত করি। গত কিছুদিন আগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, দালাল নিয়েই ওরা রুগীদেরকে নিয়ে হয়রানির সৃষ্টি করে। মাঝে মধ্যে এখানে দালালদের মাধ্যমে চুরি কার্য সম্পন্ন হয়। অনেকে দূর দূরান্ত থেকে আসে, কারো টাকা চুরি হয়, কারো মোবাইল চুরি হয়ে যায়। এগুলো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মাঝে মধ্যে শনাক্ত করতে পারি, অনেক সময় শনাক্ত করা যায় না এবং এগুলো আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করি। সর্বোপরি দালালের ব্যাপারে সবাইকেই সচেতন হতে হবে। আপনি ক্লিনিক মালিক সমিতি বা সবাইকে আমরা এই ব্যাপারে চিঠি দিয়ে অবহিত করেছি এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছে অফিস টাইমে ওনাদের কোনো দালাল আমাদের এখানে আর থাকবেন না। হ্যালো এভরিওয়ান, আমি প্রার্থনা ফারদিন দেখি। ম্যাজিক প্যারাডাইস পার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আগামী 22শে জুন আমি থাকছি একমাত্র বাংলাদেশের কম্পোজিট পার্ক কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে। আমি থাকবো আপনাদের সাথে, অনেক গল্প হবে, নাচ হবে, আড্ডা হবে, কেউ মিস করবেন না। অবশ্যই 22 তারিখ চলে আসবেন এবং আরেকটা কথা না বললেই না, আমার সাথে কিন্তু থাকবে D4 ডান্স টিম। দেখা হবে সবার সাথে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।